আমি মরুভূমি থেকে যাওয়ার পরে বাসায় কিভাবে রান্নাবাড়া করা লাগে আমি গতকালকে কিন্তু বাসায় যেয়ে রান্নাবাড়া করা লাগছে রাত 10টা বাজে। কিভাবে করলাম এত রাত্রে তো অবশ্যই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন, কি অবস্থা? তো আমি কিন্তু মরুভূমিতে যে মরুভূমিতে থাকি এটা হচ্ছে মানে একেবারে সহজ সাইডে আর কি, মানে এত ছোট না এত বড় না, মিডিয়াম সাইজ। তো যাই হোক, মরুভূমিতে মরুভূমি তো, আর এই মরুভূমিতে হচ্ছে কারেন্ট রয়েছে। তো অন্য অন্য মরুভূমিতে যেহেতু কারেন্ট থাকে না, এখানে যাক আলহামদুলিল্লাহ এখানে কারেন্ট আছে। তো আমি কিন্তু এখান থেকে যাইতে কিন্তু এই যে ছাগলের কাম আমরা যারা করি, ছাগলের কাজ করার পরে কিন্তু এই যে ছাগলের বাচ্চারা দুধ খাওয়ানো, ছাগলের বাচ্চা বান্ধনি, তারপরে এই যে চারিদিকে দেখাশোনা এগুলা করতে করতে কিন্তু রাইত হয়ে যায়। এরপরে নামাজ কালাম পড়তে কিন্তু আসলে অনেক রাইত হয়ে যায়। তো আমার কিছু একটু ভালো লাগতেছিল না, তা আমি রাতের 10টা বাজে গেছে আমি কিন্তু কালকে রান্নাবাড়া করতে করতে। তো আমি কিন্তু এই যে ডেকচিগুলো গোছাই কিন্তু আমার এই যে এগুলা সব আধোয়া রয়েছে, কালকে দুপুরবেলা আমি তাড়াতাড়ি কাজে বের হয়ে গেলাম। তো এগুলা কিন্তু আধোয়া রয়েছে, এখানে কিছু খাবার রয়েছে বাকি অংশ খাবারের দুপুরের। তো এগুলা কিন্তু আমি খরগোশের এখানে আনি ডালে দিলাম। আর যে দেখেন মরুভূমির খরগোশ মাশাআল্লাহ কত সুন্দর, সব খরগোশ কিন্তু আসে এখানে খাইতেছি। তার এগুলো হচ্ছে বড় খরগোশ, যেহেতু এগুলো আমার কফিলের মাজার এগুলো সারা থাকে। তো অনেকে কিন্তু সৌদি আরবে খরগোশ পালন করে হচ্ছে আপনার হচ্ছে মানে বন্দি অবস্থায় খাঁচার ভিতরে। তো খাঁচার ভিতরে পাললে কি হয় যে খাবার দাবার এগুলোকে আলাদাভাবে ঘাস টাস কাটে দিতে হয়। যেহেতু আমরা এখানে বন্দি অবস্থায় পালি না, মরুভূমিতে সারা থাকে, তাই এগুলা ঘাস লতা পাতা সব কিছু এরা খাইতে পারে। তো খরগোশগুলোকে খাবার দেওয়ার পরে যে দেখেন আমি মোবাইলের একটা লাইট জ্বালাই কিন্তু আমি এখানে থাল বাসনগুলো ধোয়ার জন্য আসছিলাম। আর এই জায়গাটি হচ্ছে আমার বাসা থেকে প্রায় আপনার 100 গজ দূরে। তো এখানে কিন্তু আসলে যে মানে কারেন্ট যদিও থাকে এখানে, মানে বাতিটা নষ্ট হয়ে গেছে। তো সেই কারণে কিন্তু আমি এখানে মোবাইলের লাইট জ্বালিয়ে কিন্তু কাজ করা লাগে। তো দেখেন আমি কিন্তু এখন এই যে থাল বাসনগুলা মাজামাজি করতেছি, আর এই যে এটা হচ্ছে আমার কিন্তু এই মাজনিটা হচ্ছে আমি এখানে পেঁয়াজ কিনছিলাম কিছুদিন আগে 1 বস্তা পেঁয়াজের হচ্ছে মানে জালি। তো পেঁয়াজগুলাকে ঢালার পরে ওই যে জালি রয়েছে জালিটাকে আমি কাজ হিসাবে এখন ব্যবহার করতে পেরেছি। তো আমি দেখেন একে একে থালা বাসন সব কিছু কিন্তু আমি ধুয়ে ফেলতেছি। আর এখানে কিন্তু এই যে গ্যাসের চুলে রান্না করাতে মোটামুটি কালি হয় না। তো যেই ডেকচিটা কালো দেখতেছেন এগুলো কিন্তু আমার যে আগের গ্যাসের চুলা যেটা ছিল ওই চুলাটা কিন্তু সমস্যা ছিল, এই কারণে কিন্তু এখানে নিচে অনেকটাই কালি হয়ে গেছে। তো যাই হোক, এটা যখন এমনি জ্বালে এখানে এই কালিগুলো উঠতেছে না, যেরকম আমি ফেলে দিয়ে ভালোভাবে ধোয়ার চেষ্টা করলাম। তো আমার ধোয়া হয়ে গেছে, তার কিছুটা বাকি রয়েছে। তো আসলে আমরা যারা মরুভূমিতে থাকি আমাদের কিন্তু এই যে একা একা চলাফেরা করতে হয় এখানে, মানে একটাই একা সংসার, একটাই একা পরিবার আমার, ঠিক আছে? এভাবে কিন্তু আমরা দোয়াফেলা করা লাগে মরুভূমিতে। আমি বলতে না, সবাই মরুভূমিতে যারাই থাকে সবাই ভাবে একা একা খাইতে হয়। আর আমি যদি আজকে রাত্রে না খেয়ে ঘুমাই থাকি না, আমাকে কেউ বলবে না যে তুমি খাইছো কি না, কেননা এখানে মানুষে না, এখানে আমাকে বলবে এটাকে। আর যখন আমরা শহর অঞ্চলে যখন কাজকাম সবাই করে তখন কিন্তু মানুষজন থাকে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।